হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা কিচেন টিপস। আর এই টিপসটি আশা করছি আপনাদের অনেকেরই কাজে আসবে। আমাদের অনেকেরই পেঁয়াজ কাটতে অনেক কষ্ট হয়, খুবই স্বাভাবিক। তো পেঁয়াজ কাটবেন বটি বা ছুরি দিয়েই। তো বটি বা ছুরি ছাড়া কিভাবে আপনারা পেঁয়াজ কাটবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁয়াজ কাটতে আপনাদের বটি ছুরি কোনো কিছুই লাগবে না। খুব সহজেই কিন্তু আপনারা না বসেই সুন্দর করে পেঁয়াজগুলা কেটে নিতে পারবেন। তো পেঁয়াজগুলা কাটার জন্য আমি প্রথমে ছুলে নিয়েছি। পেঁয়াজগুলো ছুলে একটা বাটিতে গরম পানি নিয়েছি, আর সেই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখছি পেঁয়াজগুলো। একটু হালকা গরম পানিতে পেঁয়াজ 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে কাটার সময় যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে জ্বলাপোড়া করে সেটা আর হয় না। আপনারা যারা জানেন না বা যাদের পেঁয়াজ কাটতে চোখ জ্বলে পানি পড়ে তারা কিন্তু ট্রাই করতে পারেন। পানির মধ্যে ভিজিয়ে রাখলে হালকা গরম পানিতে পেঁয়াজের যে ঝাঁজটা থাকে সেটা চলে যায়। তো 5 মিনিট থেকে 7 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি গরম পানি থেকে। আর দেখছেন কত পরিমাণ পেঁয়াজের যে ঝাঁজটা ছিল কষের মতো সেটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমি পেঁয়াজগুলো পানি ঝরিয়ে আপনাদেরকে কেটে দেখাবো কোনো প্রকার বটি বা ছুরি ছাড়াই। এই যে একটা পিলার দেখছেন আমার হাতে, আমরা এটা দিয়ে কিন্তু আলু পিল করি, মানে আলুর ছোলকা ছোলাই বা যে কোনো সবজির যে স্কিন বা খোসা থাকে সেগুলো আমরা ছুলাই। তো এটা দিয়েও কিন্তু অনেক সুন্দর করে পেঁয়াজ কাটা যায়। আমি প্রায় এইভাবে পেঁয়াজ কেটে সালাদে দেই। তো সালাদের পেঁয়াজগুলো ছোট ছোট হলে খেতে ভালো লাগে। তারপরে হচ্ছে পেঁয়াজুতে দেই। তো আপনারা চাইলে কিন্তু এভাবে এই পিলার দিয়ে বটি ছাড়াই পেঁয়াজগুলো কেটে নিতে পারেন। কারণ রমজান মাস এখন আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয়। বিভিন্ন আইটেমের আমরা রান্না করে থাকি। পেঁয়াজু, আলু চপ, বিভিন্ন, তারপরে ছোলা ভুনা, বিভিন্ন ধরনের রান্না আছে যেগুলাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ হয়। তো সেই ক্ষেত্রে কাটাও হয় অনেক বেশি। তো আমাদের অনেকের বসে কাটতে বা ছুরি দিয়ে কাটতে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনারা যাদের প্রবলেম হয় তারা এই পিলারটা তো সবার বাসাতেই থাকে, আর এটার দামও অনেক কম। এইটা দিয়ে কিন্তু আপনারা পেঁয়াজগুলা কেটে নিতে পারেন। আর এটা কাটা হয়ে যায় অনেক দ্রুত। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আমার এই পিলারের দুইটা সাইজ, মানে দুই রকম ডিজাইন। একটা দিয়ে আপনি স্কিনটা ফেলে দিতে পারবেন বা ওইটা দিয়ে সুন্দর করে স্লাইডস করে কেটে নিতে পারবেন। আর আরেকটা দিয়ে হচ্ছে আপনারা ছোট ছোট, একদম ছোট ছোট করে কেটে নিতে পারবেন। তো অনেকে গ্রেটার দিয়ে কাটেন, তো গ্রেটার দিয়ে আমি প্রেফার করি না, কারণ গ্রেটার দিয়ে কাটলে পানি হয়ে যায়। তো আমি যারা ইনস্ট্যান্ট পেঁয়াজটা ইউজ না করবেন তারা গ্রেটারটা ইউজ না করাই ভালো। এরকম পিলার দিয়ে করতে পারেন, যেটা বটি বা ছুরি দিয়ে করলে যেরকম পেঁয়াজটা হয় সেরকমই হবে। আর পিলার দিয়ে করলে পানি জমে যায়, এটা খুবই স্বাভাবিক। তো এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারা চাইলে একবারে অনেকগুলো পেঁয়াজ এভাবে কেটে তারপরে সুন্দর করে ডিফ্রোস্ট করে রেখে দিতে পারেন। এই পিলার দিয়ে পেঁয়াজ কাটলে আপনাদের হাত কাটারও চান্সটা আল্লাহর রহমতে একটু কম থাকবে, ভয়ও কম থাকবে। তো যারা বটি দিয়ে খুবই এক্সপার্ট তাদের জন্য তো আর এটার প্রয়োজন হবে না। বা যারা আমার মতো একটু তাড়াতাড়ি করতে চান, ছুরি বা বটিতে বসতে ভয় লাগে বা ছুরি দিয়ে কাটতে ভয় লাগে, তো তাদের জন্য আজকের এই টিপসটি। আর এটা দিয়ে কাটলে কি হয় জানেন, সম্পূর্ণ যে পেঁয়াজগুলো আমরা কাটি সবগুলোর সাইজ দেখতে একই রকম হয়। অনেক সময় বটি দিয়ে কাটলে আমাদের এক একটা স্লাইডস এক এক রকম হয়, একটা পাতলা একটা মোটা এরকম হয়। কিন্তু এটা দিয়ে কাটলে পাতলা বা মোটা এরকম না, একই রকম হবে। তো আমার আজকের এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।